أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে ঘুমন্ত মানুষ জাগো হে ঘুমন্ত মানুষ জাগো উঠো তারপর সম্মুখে তাকাও বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাতকানিয়া উপজেলার 2 নং ওয়ার্ড সামিয়ারপাড়া সমাজ কল্যাণ সংস্থা শ্বাসকোষ কর্তৃক আয়োজিত 19তম আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী সামিয়ারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা আসগর হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের সকলের সুপরিচিত ইসলামী আন্দোলনের সিপাহসালার ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত সুপরিচিত খতিব, বাংলার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল বাদানী আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকা ফি হায়াতি আলোচনা পেশ করেছেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত স্বনামধন্য মুহাদ্দিস জনাব মাওলানা মুফতি আখতার হুসাইন আনোয়ারি সাহেব। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকায়ের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা হযরতুল আল্লামা শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন সাহেব। আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সর্বস্তরের দিনদার ইমানদার ভাইয়েরা, মাইকের আওতাধীন সর্বস্তরের তাওহীদি জনতা এবং প্যান্ডেলে অবস্থানরত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিগত 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে আমাদের ইসলাম তথা মুসলমান উলামায়ে কেরাম দাঈ ইলাল্লাহ তাদের সবাইকে মন ভরে
উইদাউট এনি পারমিশন ছাড়া বুকে সাহস নিয়ে কথা বলার বাক স্বাধীনতা দান করেছেন কে? আপনাদের কথা বলতে হবে, কিন্তু দান করেছেন কে? আল্লাহ। বলেন সেজন্য আমরা খুশি নাকি বেজার? কথা বলতে হবে, খুশি নাকি বেজার? আমরা অবশ্যই সেজন্য খুশি। তো খুশি হয়ে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমাদের হৃদয়ের সব টুকুন আবেগকে উজাড় করে দিয়ে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কথা বলার বাক স্বাধীনতা দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা প্রশংসা করি, আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা আপনারা যেভাবে বলেছেন মনে হচ্ছে যে না যে আপনারা খুশি হয়েছেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার সম্মানিত মাহফিল কর্তৃপক্ষকে বলবো, ওনারা কি বলতে পারবেন আজকের মাহফিলটা করার জন্য প্রশাসনের কোনো পারমিশন লেগেছে? আরে আপনাদের কথা বলতে হবে, তো পারমিশন লেগেছে? কারণ জমিন কার? কথা বলতে হবে, জমিন কার? আর এই কোরআন কার? আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে পৃথিবীর ছাতা মাথার কারো কোনো পারমিশনের দরকার নাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে পারমিশনের নাম দিয়ে বাংলাদেশ শাহজালাল আলাইহির রহমার বাংলাদেশ, বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, বাংলাদেশ শাহ আমানত শাহের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শাহ আব্দুল জব্বারের বাংলাদেশ, শাহ কুতুবউদ্দিন আলাইহির রহমার বাংলাদেশ, সুরতির শাহ শাহ হুজুরের বাংলাদেশ। এই বাংলার জমিনে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম এসেছে, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে ইসকন নামক কোন জঙ্গি সংগঠন বাংলাদেশ থেকে মুছে দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, আপনারা আজকে বুক ভরে স্লোগান দিবেন। স্লোগান দিচ্ছি কার? কথা বলতে হবে কার? এখানে আমরা কোন নেতার স্লোগান দিচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? আজকে দীর্ঘ 16টি বছর আমার বাংলাদেশের নেতা নামক কলঙ্ক, আল্লামা নামক জাহেলা, আলেম নামে জাহেল আমার বাংলাদেশের সাতকানিয়া উপজেলাকে আজকে বড় বড় এমনকি আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি আল মাদানির মতো ব্যক্তিত্বকে সাতকানিয়ার জমিনে অনেক বছর উঠতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে উঠতে দেয় নাই তারা আজকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যে আল্লামা বলেছিলেন সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এই বাস্তব দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে কথা বলবো ভোগ করে, সাহস করে বলেন ইনশাআল্লাহ। আপনারা ভয় পান? ভয় ফেলেই তো ইমানদার দাবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভয় ফেলেই তো ইমানদার দাবি করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করতে পারেন, জীবনে অনেক প্রোগ্রামে গেছি, অনেক মাহফিলে গেছি, কোন প্রোগ্রামের ভিতরে আমরা তো আল্লাহর প্রশংসা করার জন্য শুধু আলহামদুলিল্লাহ পড়েছি, আর আপনি আমাদেরকে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কেন বললেন?
আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনআমের 26 এবং 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে জালেমরা যেভাবে লেজ গুছিয়ে পলায়ন করেছে, জালেমদের শিকড় গোড়া থেকে আল্লাহ কিভাবে কেটে দেন তার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহু আকবার, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা أخذناهم بغتة فإذا هم مبلسون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে পরীক্ষা করেছিলাম। এই নিয়ামত পাওয়ার পরে তারা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, এক পর্যায়ে আমি আল্লাহ তাদের সমস্ত রহমত এবং সমস্ত কল্যাণের দরজাগুলো একটু করে খুলে দিয়েছিলাম। এই দরজাগুলো পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে যখন তারা বেশি খুশি হয়ে গেল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে হঠাৎ করে পাকড়াও করেছি। পাকড়াও করার পরে তাদেরকে আমি আল্লাহ স্তব্ধ করে দিয়েছি, নাস্তানাবুদ করে দিয়েছি। জুড়ে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 25 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা মানুষের উপর জুলুম করেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? জুলুম করেছে নাকি করে নাই? জুলুম করেছে নাকি করে নাই? জুলুমের একটা সীমা থাকা দরকার। বাংলাদেশ তথা সারা বিশ্বের সারা জাগানো যার হাতে হাত ধরে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করে ধন্য হয়েছেন, আমাদের সেই কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নারী ধর্ষণের মামলায় জেলখানার ভিতরে তারা হত্যা করেছে। ঠিক কিনা বলে? এটা কি জুলুম নয়? কথা বলে, এটা কি জুলুম নয়? এটা জুলুম, এটা নিঃসন্দেহে জুলুম। কারণ যারা মুসলিম তারা যদি দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فقطع دابر القوم الذين ظلموا, আমার বান্দারা যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, মানুষের উপর নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা মানুষকে মামলা দিয়ে গ্রেফতার করে আল্লামা বড় বড় ওলামায়ে কেরামদেরকে কষ্টের পর কষ্ট দিয়েছে, রব্বুল আলামিন বলতেছেন যে এই সমস্ত ব্যক্তিদের এমন একটা সময় আসবে আমি আল্লাহ তাদের গোড়া কেটে দেব। ঠিক কিনা? তাদের গোড়াটা কেটে দিয়েছেন কে? আরে কথা বল না কে? 5 আগস্টের 5 দিন পরে যাদেরকে নিষিদ্ধ করে তারা আনন্দ করে মিষ্টি বিতরণ করেছিল, আর তারা এমন ভাবে পালিয়েছে কয়েক মাসের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কথা কার? বলেন কথা কার? আল্লাহ বলতেছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা জুলুম করে অত্যাচার করে আমি আল্লাহ তাদের শিকড় গোড়া সহ আমি আল্লাহ কেটে দিই। বলে আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে নাকি নাই? কথা বলতে হবে, সে আল্লাহ আছে নাকি নাই?
আজ আমরা এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই মিডিয়ার মাধ্যমে, আমার বাংলাদেশের মানুষ তৌহিদ প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রেমিকদেরকে মিসগাইড করার জন্য, এই কোরআন প্রেমিকদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আর এই কোরআন প্রেমিকদেরকে আমার বাংলাদেশে যদি বিভিন্ন নামে ষড়যন্ত্র করা হয়, 5 আগস্টে যেমন 5 আগস্টের আগে জুলাই মাসে যেমন হাজার হাজার আমার দামাল ছেলেরা রক্ত দিয়েছেন, আবার একবার যদি প্রয়োজন হয় কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য, এই কোরআনুল কারীমের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কয়েক লক্ষ মানুষ বাংলার জমিনে রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যদি ডাক এসে যায়, আপনারা কি রক্ত দিতে প্রস্তুত? কথা বলতে হবে। যদি ডাক এসে যায়, আপনারা কি রক্ত দিতে প্রস্তুত? আল্লাহ সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, বিষয়ের আলোকে আমি আপনাদের সামনে কথা বলবো। বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা এই জন্য বললাম, কিছু মনে করবেন না। 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ আমি যেহেতু একটা সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, গতকালও সম্মানিত এডিসি মহোদয় আমার সাথে কথা হয়, ওনার সাথে বৈঠক করি, মোবাইলও কথা হয়, এবং ইউনু মহোদয় লোহাগাড়া 5 আগস্টের পরে 10 দিন পর মনে হয় একটা মিটিংয়ে বসছি আমি ইউনু স্যারের পাশে একদম। তখন এক ব্যক্তি আসলেন, লোহাগাড়ার এক ব্যক্তি আসার পর ইউনু মহোদয়কে বললেন, লোহাগাড়ার ইউনু মহোদয়কে বললেন, স্যার আমরা একটা মাহফিল করতে চাচ্ছি, আপনার কাছে অনুমতির জন্য এসেছি। এই কথাটি বলার সাথে সাথে লোহাগাড়ার ইউনু মহোদয় এখনো ইউনি আছেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি নিজে দেখেছি, আমি ওনার পাশে একদম সেই দরখাস্তটা এভাবে হাতে নিয়ে ওই দরখাস্তটা টুকরা টুকরা করে ছিঁড়ে দিয়ে বলতেছেন, আজ থেকে লোহাগাড়া উপজেলায় মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন কে? সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে না? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? সম্মানের মালিককে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। আমরা দেখেছি, আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছেন, আমরা দেখেছি বাংলাদেশকে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে 5 আগস্টের পর যখন পালানোর জন্য চেষ্টা করেছে, আমাদের এক বড় বুজুর্গ, যেই বুজুর্গ একবার বিশাল একটা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সেই বুজুর্গ বলেছিল তাদের আমলে, আমি বুজুর্গের নাম আপনারা বুঝবেন পরবর্তীতে, সেই বুজুর্গকে সে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে সে বলেছিল যে আমি কোরআনটা মানি এবং সহিহ হাদিসকে ফলো করি, তবে কোরআনের ভিতরে কিছু সমস্যা আছে। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? সেই বুজুর্গ বলতেছে কোরআনের ভিতরে কিছু কি আছে? আরে কথা বলেন, কি আছে? কোরআনের ভিতরে কিছু কি আছে? সমস্যা আছে, এবং আমি সহিহ হাদিসকে মানি, হাদিসেও কিছু সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলবেন না?
তখন আমরা সেই বুজুর্গকে চিনেছিলাম। ওই বুজুর্গের মাধ্যমে আমার বাংলাদেশের মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য আহলে হাদিস নামক একটা গোষ্ঠী আমার বাংলাদেশের শান্তপ্রিয় তৌহিদি জনতাকে মিসগাইড করতেছে। আরে কথা বলেন ঠিক কিনা? সেই বুজুর্গ পালানোর সময় দাড়িকে ক্লিন শেভ করেছে, ঠিক না বেটে? ওই যে একটা সারা জীবন তাদের প্রতীক নৌকা নিয়ে চিল্লাইয়ে জীবন শেষ করে দিয়েছে, কিন্তু পালানোর জন্য একটা সুন্দর নৌকা পায় নাই, ভাঙা নৌকা, ঠিক কিনা বলেন? ওই বুজুর্গ এবং তার সাথে আরেকজন ভাঙা নৌকা দিয়ে ওঠার সময় তখন আস্তে করে একজন যখন লাগিয়ে বলে দিল, বুজুর্গ যখন ধরা খেয়ে ফেল, ধরা খাওয়ার পরে যেই বুজুর্গ কর্তৃক বাংলাদেশে একটা মিডিয়া, টেলিভিশনের মিডিয়া, সেই মিডিয়ার নাম আমি বলবো না, চ্যানেল, সেই চ্যানেলেই সর্বপ্রথম বুজুর্গের নাম দিয়েছে দরবেশ বাবা। আরে কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে ইতিহাসের আস্থা পড়ে নিক্ষিপ্ত হতে হয়, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক কে? যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা তাকে ক্ষমতা ছিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তিনি তাকে বেইজ্জত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের মালিক কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এখন বলেন সকল ক্ষমতার মালিক কে? এত আস্তে বলেন কেন? যারা বলবেন না আমি তাদের বিষয়ে সন্দেহ করব। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই বিষয়ে কোরআনে একটা নয়, দুইটা নয়, অনেক দলিল আছে। কিন্তু আমার বাংলাদেশে যদি সকল ক্ষমতার মালিক জনগণ যারা বলে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব, ঠিক কি না? সকল ক্ষমতার মালিক কে? যারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, মানুষ, তারা শিরক করবে, ওই সমস্ত মুশরিকদেরকে আমাদের বর্জন করতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে আলোচনা করব, কথা বলবো। আমাকে একটা মাহফিল কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন, সেই বিষয়ের উপর কথা বলবো। পর্দার বিধান, নারী পুরুষের পর্দার বিধান। এই দীর্ঘ 16টা বছর আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নতুন কারিকুলামের নাম দিয়ে মানুষ থেকে পরিবর্তন করে আমাদেরকে বানর করার পায়তারা করেছিল, ঠিক কিনা বলেন? আবার ছেলেদেরকে পড়ালেখা করার পর মূল্যায়নের সময় মূল্যায়ন করতে গিয়ে অথবা ক্লাসগুলো করার জন্য নাকি অনলাইনের নাম দিয়ে আমার যুবক তরুণীদের হাতের মধ্যে মোবাইল দিয়ে আমার বাংলাদেশের পর্দার নীতিকে তারা ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা জানবো, আমরা বুঝবো, আমল করার চেষ্টা করব, পর্দার বিধান কাকে বলে, নারী এবং পুরুষের পর্দার বিধান কি, সে সংক্রান্ত বিষয়ে আমরা জানব, আমল করব। পাশাপাশি তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের বর্তমান প্রশাসনে যারা রয়েছে তাদেরকে আমরা কিছু প্রস্তাবনা পেশ করব, যেই প্রস্তাবনার মাধ্যমে আমাদের সমাজ যেন পর্দাযুক্ত সমাজে পরিণত হয়ে যায় বলে ইনশাআল্লাহ। পর্দার বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূর
31 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। ওই তো আপনারা তো জিমিয়ে গেছেন মনে হয়। 16 বছর আল্লাহু আকবার কি রাজপথে একবারও বলা গিয়েছিল? আরে কথা বলেন না, বলা গেছে? বলা যায় নাই। আমার মাথায় বুঝে আসে না, আমার মুসলমান ছেলেরা, তোমরা তো আমাদের কলিজার টুকরা, তোমরা ওই দল কেন করো যেই দলের ভিতরে জীবনে একবারও নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয় না? সেই দল করতে তোমাদের কি লজ্জা লাগে না? ঠিক কিনা বলেন? মুসলমান সেই দল কেন করবে যেই দলের ভিতরে একবারের জন্য আল্লাহর নামে স্লোগান দেওয়া হয় না? ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আর তাদের আমলে তাদের অজান্তে এক ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয়েছিল, তখন তারা ফতোয়াবাজি করেছিল। তারা বলেছিল এটা নাকি একটা দলের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কি কোনো দলে? কথা বলেন, কোনো দলে? বলেন, আমরা দুনিয়াতে আসছি, আমাদের দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের কানের ভিতরে সর্বপ্রথম যে বাক্যটি আমাদের কানে ঢুকিয়ে হয়েছিল সেটার নাম কি? আরে বলেন না, এটার নাম কি? মাঝখানের গুলো বলবো না। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন শেষ বিদায় দিবে, কবরে নামানো হবে, কবরে নামানোর আগে একটা সম্মানের সাথে বিদায় জানাবে। জানাজার নামাজের প্রথম যে তাকবীর সেটা কি? সুতরাং মিন বিদায়া ইলা নিহায়া, শুরু এবং শেষ যেটা আমাদের কলিজার সাথে সম্পৃক্ত, এটাকে একটা দলের স্লোগান বলে যারা বলবে, তারা যদি মুসলমান হয়, আমি বলি আল্লাহর কসম তারা মুসলমান নয়, তারা মুনাফিক মার্কা মুসলমান। ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আজকে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পর্দার বিধান সম্পর্কে সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি বলে দিন সকল মুমিনদেরকে তারা যেন তাদের চক্ষুকে তারা নিয়ন্ত্রণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই চোখ নিয়ামত কার? কথা বলেন, নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের কাজে ব্যবহারের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি সমস্ত মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা আযকা লাহুম, এই চক্ষু হেফাজত করলে, লজ্জাস্থানকে হেফাজত করলে, চক্ষুকে নিয়ন্ত্রণ করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাই হবে মুমিনদের জন্য সবচেয়ে একটা পবিত্র কাজ। সুবহানাল্লাহ। এরপরে এটা শুধু মুমিনদেরকে বলেন নাই, আগে মুমিনের কথা বলেছেন, তারপরে নারীদের কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা আয়াত, কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে পর্দার বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন অনেক আয়াত, কিন্তু এটা এমন একটা আয়াত যে আয়াতের ভিতরে আল্লাহ পুরুষকে যেমন পর্দার কথা বলেছেন, নারীদেরকেও পর্দার কথা বলেছেন। সুবহানাল্লাহ। পুরুষকে বলার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযনা মিন আবসারিহিন্না। হে রাসূল, আপনি সমস্ত মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, ওই মহিলারা যেন তাদের সতীত্বকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, হে নবী, আপনি সকল মুমিন
নারীদেরকে বলে দিন তাদের যে সৌন্দর্য আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, ওই সৌন্দর্যের নিয়ামত যেন তারা নির্ধারিত, আল্লাহ এখানে 12 প্রকারের মানুষ বলেছেন, 12 প্রকারের মানুষ ছাড়া মা বোনেরা অন্য কারো সামনে তার চেহারাকে প্রকাশ করতে পারবে না। আল্লাহু আকবার। বলেন কয় প্রকারের মানুষ? বলতে হবে কয় প্রকারের মানুষ? 12 প্রকারের মানুষ। ওই 12 প্রকারের মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুমিনা বান্দিগণ তাদের চেহারা আর কারো সামনে উন্মুক্ত করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই 12 প্রকারের মানুষ কারা কারা আমাদের জানার দরকার আছে নাকি নাই? এখন বলেন দরকার আছে নাকি নাই? এটা দরকার আছে, অবশ্যই আছে। এই বিধান আমার সমাজে, আমাদের পরিবারে, আমার রাষ্ট্রে না থাকার কারণে পর্দার বিধান লঙ্ঘিত হয়ে বাংলাদেশে দিন দিন ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওই 12 প্রকার আমাদের জানা দরকার আছে নাকি নাই? ও মা বোনেরা, পর্দার ভিতরে যারা আমার আলোচনা শুনতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, ওই 12 প্রকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে প্রকাশ করতে বলেছেন সেখানে সারা জন্য কোথাও প্রকাশ না করে, এবং তারা যেন এমন একটা বিশাল চাদর পরিধান করে, ওড়না পরিধান করে, যেই ওড়নার মাধ্যমে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে যায়। আল্লাহু আকবার। ওই 12 প্রকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই 12 প্রকারের ভিতরে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। এখন বলেন কোন একটা, ও মা বোনেরা বলেন, এখন বলেন একজন দেবর তার বাবির সামনাসামনি বসে বসে কথা বলা যাবে কিনা? তো যারা বলেন না তাদের দৃষ্টিতে কি হয়েছে? আমাদের একটা ফতোয়া দেয়, কি হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? ফতোয়া দেয়, কি দেয়? তাহলে বলেন না কি দেয়? ওরা ভাবি আর দেবরে বসে বসে বললে কি হয়েছে? তাহলে ফতোয়ার নাম কি হয়েছে? এই ধরনের কি হয়েছে ইসলামে কোনো ফতোয়া আছে? কথা বলেন না আছে? না। আমার দেশে বেশি পর্দা লঙ্ঘন হচ্ছে। সেই পর্দা লঙ্ঘনের ক্ষেত্রে আমরা দেখি কার সামনে যাওয়া যাবে, কার সামনে যাওয়া যাবে না। এখন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা লিবুলাতিহিন্না, স্বামীর সামনে প্রকাশ করা যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার একজন মহিলার পরিপূর্ণ শরীরটা একমাত্র তার স্বামীকে প্রদর্শন করতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আও আবাইহিন্না, 2 নম্বরে বলেছেন স্বামীর পিতা যারা আছে। এখন বলেন স্বামীর যদি পিতা হয় এটা মেয়ের কি হবে? ওরে আমার ওয়াজ বুঝতেছেন না, আপনাদের কথা বলতে হবে। জিমিয়ে জিমিয়ে কথা বলা, আমিও জিমিয়ে জিমিয়ে বলবো, আপনারাও ঘুমাবেন। এখন এই মাহফিল করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কারণ আমি আবারও বলতেছি, আমাদেরকে কিন্তু চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তবে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা মোকাবেলা করা হবে। বলেন ইনশাআল্লাহ, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। 1 নম্বর স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। 2 নম্বরে স্বামীর পিতা যারা, স্বামীর পিতা হলে কি হবে? শ্বশুর। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না,
তিন নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন নিজের পিতার কাছে মেয়ে তার চেহারাটা খোলা রেখে কথা বলতে পারবে, কোনো অসুবিধা নাই। তিন নম্বরে স্বামীর বাবা অর্থাৎ শ্বশুর। চার নম্বরে আও আবানাইহিন্না, নারীদের সন্তান যারা আছে নিজের ছেলের সামনে মুখ খোলা রেখে ছেলের সামনে কথা বলতে পারবে। আও আবানাই বুউলাতিহিন্না, একবার বলেছেন নিজের ছেলের কথা, আরেকবার বলেছেন স্বামীর ছেলে। সুবহানাল্লাহ বলেন। এখানে একটু পার্থক্য আছে, নিজের ছেলে এটা আবার স্বামীর ছেলে নয়, স্বামীর ছেলে। কিন্তু স্বামীর ছেলে দুই প্রকার, একটা হচ্ছে ওই মহিলার নিজের আপন ছেলে, আর একটা হচ্ছে স্বামীর ছেলে, মানে স্বামীর আগের বউয়ের অথবা পরের বউয়ের যদি কোনো সন্তান হয়, এটা হচ্ছে ওই যে সতীনের ছেলে। সতীনের ছেলের সাথেও মা তার চেহারা খুলে কথা বলতে পারবে, সামনে যাওয়া যাবে, মুখের সৌন্দর্য প্রকাশ করা যাবে। আও ইখওয়ানিহিন্না, ওই মহিলার ভাইয়ের কাছে তার মুখ খুলে কথা বলতে পারবে। আও বানি ইখওয়ানিহিন্না, অথবা তাদের ভাইয়ের সন্তান ভাতিজা। কি বলে? কার ভাতিজা? আমার নাকি মহিলা? ওই মহিলার আপন ভাতিজা, ওই মহিলার আপন ভাতিজা, ওই মহিলা আপন ভাতিজা। তবে একটা কথা মনে রাখি, মহিলার দেবরের ছেলে আর মহিলার বায়ুরের ছেলে, বাসুরের ছেলে, আমরা বাসুর বলি। বাসুর কাকে বলে? স্বামীর কি ভাই? ছোট ভাই। আরে বলেন না, স্বামীর ছোট ভাই, স্বামীর কি ভাই? বড় ভাই। এখানে আপনাদের কাছ থেকে এটা স্বীকৃতি নিচ্ছি, ডোন্ট মাইন্ড, কিছু মাইন্ড করবেন না। আমাদের ছোট ছোট কিছু বাবু আছে, ওরা এখনো বাসুর ছিল না, এই জন্য ওদেরকে আমাদের তাফসীর মাহফিল থেকে বাসুর চিনিয়ে দিচ্ছি। আল্লাহ তাদেরকেও চিনার তৌফিক দান করো। বাসুরের ছেলে এবং দেবরের ছেলে তারা কিন্তু মুহরিম নয়, তাদের থেকে পর্দা করা ফরজ। তাদের থেকে কি পর্দা করা, এই বিধান অনেকে জানেন না। আবারও বলি, মা বোনেরা, আপনার দেবরের ছেলে, তাহলে আপনার দেবরের ছেলে যদি হয়, আপনি দেবরের ছেলের চাচি হন, যেটাই হন, যেটি। আর আপনার বাসুরের ছেলে যদি হয়, তাহলে আপনি বাসুরের ছেলে আপনি যদি হন, আপনি চাচি হন। তাহলে একটা ছেলের জন্য চাচি মুহরিমা নয়, আবার চাচির জন্য ওই ছেলে মুহরিম নয়, তার সামনে চেহারা খোলা রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজের সন্তান, আগের স্বামীর সন্তান, তারপরে বললেন বনি ইখওয়ানিহিন্না, ওই তাদের ভাইয়ের সন্তান, আপন ভাতিজা। আও বনি আখওয়াতিহিন্না, আপন ভাগিনা, আপন ভাতিজা, আপন ভাগিনা। আও নিসাইহিন্না, অথবা তাদের নারীদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুন্না, তাদের অধীনস্থ যারা আছে তাদের সামনে দাস দাসীদের কথা বলেছেন, চেহারাকে খোলা রাখা যাবে। আবিত তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, পুরুষদের মধ্য থেকে যারা, বিশেষ করে পুরুষদের মধ্য থেকে যারা তাদের পুরুষত্ব নাই অথবা খুব আপন মুহরিমের ভিতরে, আপনার যে সমস্ত পুরুষেরা ঘরের মধ্যে আসা যাওয়া করে, দৈনন্দিন কাজ করে, কিন্তু মুহরিম ব্যক্তি ওই পুরুষ, তার সামনে চেহারা খোলা যাবে। আর বিশেষ করে পুরুষদের মধ্য থেকে এমন শিশু, যেই শিশু নারীদের সতর সম্পর্কে কোনো ওয়াকিফ নয়, বুঝেন না, ওই শিশুর সামনে একজন মহিলা তার চেহারার সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে। এর বাইরে কোনো মহিলা অন্য কোনো পুরুষের সাথে তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না। বলেন এখন বিধানটা কার? আবার বলেন বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহর বিধান আমাদেরকে দান করেছেন, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে? বলেন যাবে? আপনারা তো একটু আমার ফিডব্যাক দিতে দিতে আপনারা মনে হয় একটু ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমার সাতকানিয়া লোহাগাড়া একজন জনপ্রতিনিধি, সে ব্যক্তি তার বউকে এমন ভাবে লেলিয়ে দিয়েছে, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে গিয়ে পরপুরুষের পাশাপাশি বসে বসে হাজার হাজার ছবি তুলে
কাজ করে দিয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায়, তাকে বলে দয়ুস। তাকে কি বলে? আরে কথা বলেন, তাকে বলে কি? ওই ধরনের দয়ুসরা যদি সাতকানিয়ার জমিনের উপরে যদি আর একবার আসতে চায়, আমরা ওই দয়ুসদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করব। ঠিক কিনা বলেন? বুঝলাম না হলো? বুঝলাম পারলাম? আবাজি 15 বছর 16 বছর হইলেও পারি। ছবি তুলত দে বড় বড় ব্যানার, ওমা আপু আপুর ছবি, হাত ছবি, কিন্তু আপুরটা হাতি দেখা যাচ্ছে রোদ্যা সত্যা মধ্যা সেফেরেন না। ঠিক না বেটে? লজ্জা থাকা দরকার, লজ্জায় মাথা হেড হওয়া দরকার। ঠিক কিনা বলেন? নিজের শরীরের মধ্যে মাথার ভিতরে নিম্ন পরিমাণ কমন সেন্স না থাকলে একজন বউকে পরপুরুষকে লাগিয়ে দিয়ে জগই যেমন হয় গরগই লাল্লাপা। ঠিক না বেটে? দাও এখন ঠিক না বেটে? না মুখ হ এই ধরনের বউরে যে লাগে দিবে পরপুরুষ লই, তুই দয়ুস হ বেগুন মুখতে হ, তুই দয়ুস। আল্লাহ বেগুনের বুঝিবার তৌফিক দাও। একটা জিকির করো, লা ইলাহা বেগুন না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেগুন সাল্লাল্লাহু আমরা থেকে গুসা লাগে না হলো ও মানে কেন হরিয়া ইন যদি আরানো হয় দয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাকিতু আনিল হাক্কি হুয়া শাইতানুন আখরাসুন। সত্য থেকে যে কথা বলবে না, সত্য থেকে চুপ থাকবে, সাফ লম্বা নয়, ব্যাঙ বেটে নয়, সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম কিছু আছে নাকি? নাই নাই মনে হয়, আছে না নাই? বলে আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি বুকে হাত দিয়ে বলতেছি, আমার এনায়েত বাজার চট্টগ্রামের শাহী জামে মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদের আমার ডান পাশে একজন মুরব্বী আছে, আমি ওনাকে চিনেছি। ওই আমাদের আলমগীর ভাইয়ের আব্বাজান প্রত্যেক জুমাবার আমার পিছনে নামাজ পড়ে। সেখানে আমি এই কথাগুলো আপনাদের সামনে যেভাবে বলতেছি, আল্লাহর রহমতে সেখানেও আমি এই কথাগুলো বলি। আল্লাহ সাহস, আল্লাহ রাব্বুল আলামিন এই হক কথাগুলো জাতির উদ্দেশ্যে বলার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা নূর। এই জন্য আমি তেলাওয়াত করেছি। আমাদের মাহফিল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করব বলেন ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, তাফসির করার জন্য যেভাবে ইলম দরকার, যেভাবে আমল দরকার। আমি তো আপনাদের একজন ছোট ভাই, আপনাদের কলিজার সন্তান, সন্তানের মতো একজন কলিজার টুকরা, অথবা আপনাদের একজন ছোট ভাই। আমি আসলে যতটুকু ইলম থাকা দরকার, আমল থাকা দরকার, আমি গোলামের ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে আজকে তাফসীর করব বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো নাযিল করেছেন, 114টি সূরার ভিতরে সূরা নূর একটা সূরা, সূরার নাম সূরা নূর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই সূরা নূর, নূরের 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা। এই সূরা নূরের নামকরণ কোরআনুল কারীমের এই আয়াতে, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আসমান এবং জমিনের আলো। এখানে বলা হয়েছে নূর, ওই নূর থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার প্রথম দিকে, এখন আয়াতের সূরার প্রেক্ষাপটটা বলি, 6ষ্ঠ হিজরিতে সম্ভবত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলি কই, সকল বলছে? এত তাড়াতাড়ি একটু আলতো হয়ে গেলে তো হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি মুস্তালিকের যুদ্ধ হবে,
জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। আর পাশে ছিলেন আল্লাহর হাবিবের সঙ্গিনী ছিলেন আল্লাহর নবীর প্রাণের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন কোন সফরের জন্য ইচ্ছা পোষণ করতেন, বিবিরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নিতে হবে, আরেকজন বলতেন আমাকে নিতে হবে, আরেক বিবি বলতেন আমাকে নিতে হবে। আল্লাহর নবী বললেন জিহাদের ময়দানে যাচ্ছি, সবাইকে নেওয়া যাবে না, লটারি করো কাকে নেব। ওই লটারি করতে গিয়ে বারবার লটারির ভিতরে নামটা চলে আসতো। এটা আর কোনো নাম নয়, এটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আম্মা জান আল্লাহর হাবিবের সাথে ছিলেন। জিহাদের কার্যক্রম শেষ করার পরে আল্লাহর নবী যখন সেখান থেকে প্রত্যাবর্তন করতেছেন, এমত অবস্থায় আম্মা জান একটা পালকি ছিল, পালকির ভিতর করে আম্মা জানকে নেওয়া হয়েছিল। সবাইকে যখন চলে আসতে বলেছে, যারা পালকিটা হাউদাস বলে, হাউদাস, এই হাউদাসটা যারা বহন করত তারা ওই এটা তুললে আম্মা জান আছে নাকি নাই সেটা অনুভব করতে পারতেন না। কারণ হচ্ছে আম্মা জান এত বেশি হালকা পাতলা ছিলেন। যারা হাউদাস বহন করতেন তারা বলতেন আম্মা জান হাউদাসের ভিতরে থাকলে যে ওজন, না থাকলেও সেই ওজন। বলেন সুবহানাল্লাহ। হাউদাসটা তারা উটের উপর তুলে দিল। ওদিকে আম্মা জান একটু করে হাজত সারতে গেল। হাজত সারতে গিয়ে আম্মা জান একটু আসতে দেরি হলো। দেরি হওয়ার পরে উটের হাউদাসটি চলে, সবাই মদিনায় চলে এসেছিল। আম্মা জানের আসতে একটু করে দেরি হয়ে গেল। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেধা দান করেছিলেন, পৃথিবীর সমস্ত নারীদের মেধাগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, হযরত আয়েশা সিদ্দিকার মেধার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আম্মা জান দেখলেন সবাই চলে গেছে, আর কেউ নাই। কিন্তু একজন সাহাবীর দায়িত্বে ছিলেন যার নাম সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর দায়িত্ব ছিল সবার পরে আসবে, কেউ যদি কোনো জিনিস ফেলে যায় সেগুলো নিয়ে আসবে, কেউ যদি পথ হারিয়ে ফেলে তাকে পথের দিশা দান করবে। এই জন্য সবার পরে সে আসবে। কিন্তু আসার পরে দেখা যাচ্ছে আম্মা জান যেই জায়গা থেকে হারিয়ে গিয়েছিলেন সেই জায়গার মধ্যে তার যে ওড়নাটা, বিশাল একটা ওড়নাটা নিজে এমন ভাবে চেপে দিয়ে এমনি আম্মা জান তার জায়গার মধ্যে রয়েছেন। আর সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জানকে দূর থেকে চিনে সাফওয়ান ইবনে মুআত্তাল মুখ থেকে একটা বাণী উচ্চারণ করেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বলেন এখন আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য এটা আফত নাকি বিপদ? মানে বুঝেন নাই, আফত না বিপদ? সবাই চলে এসেছে, কেউ নাই, শুধু সাহাবী আছে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর নবীর সাথে ওই সাহাবীর সাথে সাফওয়ান ইবনে মুআত্তাল, নাম মনে রাখবেন, ওই সাহাবীর সাথে আমি আয়েশার সাথে কোনো কথা হয় নাই, ইল্লা আল ইস্তিরজা, ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ছাড়া আর কোনো কথা হয় নাই। বাস উনি উটটা সামনে আনলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা উটের উপর আরোহণ করলেন, আর ওই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আগে আগে চললেন, আম্মা জান পিছনে পিছনে চলে মদিনায় যখন পৌঁছেছেন, ওদিকে মদিনার মধ্যে তুমুল কাণ্ড হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের নেতা সর্দার, তার নেতৃত্বে পুরা মদিনার মধ্যে প্রচার করে দিল, হ্যাঁ দেখুন এবার নবীর বউকে হাম্মান করে গেছ, অমুক রাত হারিয়ে এসে দেয় নগরে হন নবা নাউজুবিল্লাহ। এই ঘটনাকে বলে ইফকের ঘটনা। আসলে আমরা অনেকেই জানি না এটাকে ইফকের ঘটনা বলা হয়। বাস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আসলে আমি আর কিছুই জানি না, আমি করে চলে আসলাম। এদিকে ফোরা মদিনার মধ্যে প্রচার হয়ে গেল আমি নাকি জিনা করেছি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ।
আমি নাকি জেনা করেছি। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা বললেন, কোন একটা সফর থেকে আসার সময় আল্লাহর নবী সব সময় আমার খোঁজখবর নিতেন, আমাকে একটা সালাম বিনিময় করতেন। আল্লাহর নবী বিবিদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন তো আমরা অনেক নবাব, আমাদের বউকে ফোন যখন আমাকে দেয়, হ্যালো একটা সালাম দিলে, আমি তো সালাম দিই না, বরং হ্যালো বলে তাকে একটা বাস দিই। ঠিক না ঠিক বলেন? নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। বিবিকে আগে সালাম দিবেন, বিবিকে আগে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আগে কখনো যদি না দিলে অন্তত আজকের মাহফিল থেকে গিয়ে বিবিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ হবো মারে মাহফিলেতে আয় তো দিতে পারবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ নবী বিবিকে সালাম বিনিময় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর আমি তো সালাম বিনিময় করতে পারতেছি না, করতেছেন না। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নির্দোষ, কোনো অপরাধী নয়, বিন্দু পরিমাণ জেনা তো করবে দূরের কথা, জেনার কাছেও ছিলেন না, সেটা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানের শানে কোরআনুল কারীমে 8টা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। এই ঘটনা যেগুলো আয়াতগুলো নাজিল হয়েছে, মূল বিষয়বস্তু যেই সূরাতে নাজিল হয়েছে সেই সূরার নাম সূরা নূর। বলেন সূরা কি? কথা বলেন না, সূরা কি? যেহেতু আমাদের পিছনের সাইনবোর্ড আছে তাফসীরুল কোরআন মাহফিল, আসেন তাফসীর করি। এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার শান নুজুল বলেন আছে নাকি নাই? সাবাবুন নুজুল লিহাযিহিল আয়াতিল কারিমা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকার একজন নগণ্য গোলাম, পবিত্র কোরআনুল কারীমের উপর এখন রিসার্চ করতেছি ইউনিভার্সিটির আন্ডারে, এমফিল করতেছি, এরপর পিএইচডি করব শুধু কোরআনের উপরে। একটু দোয়া করবেন আমি যেন আমার স্টাডিটা সম্পন্ন করতে পারি। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমা শানে নুজুল, ওই যে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, দেখলেই সাথে সাথে চোখকে ফিরিয়ে ফেলা ইমানদারের লক্ষণ। বলেন না সুবহানাল্লাহ। এই চোখ নিয়ামত কার? বলেন নিয়ামত কার? এই চোখে দেখা যাবে শুধু বিবিকে, তাও স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে তাকিয়ে। স্ত্রীর দিকে যেই চোখে তাকানো যাবে সেই চোখে মেয়ের দিকে তাকানো যাবে? নাউজুবিল্লাহ বলেন। স্ত্রীর দিকে যেই চোখে তাকানো যাবে সেই চোখে খালার দিকে তাকানো যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করেছেন বিশেষ একটা শানে নুজুলকে কেন্দ্র করে। আরবিতে বলা হয় সাবাবুন নুজুল। আয়াতের সাবাবুন নুজুল হচ্ছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رجل على عهد رسول الله। সকলে বলি সাল্লাল্লাহু, আবার বলি সাল্লাল্লাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মাররা রাজুলুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের জামানায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ফি তরিকিন মিন তুরুকাতিল মদিনা, মদিনার স্ট্রিট যেগুলোকে রাজপথ বলা হয়, রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছে। ফানাযারা ইলা ইমরাতিন, ওই লোকটির হঠাৎ করে চোখ চলে গেল একটা নারীর দিকে, পরনারীর দিকে। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ওয়া নাযারাত ইলাইহি, পুরুষটি যেমন নারীর দিকে তাকালো মদিনায়, নারীটাও আবার পুরুষের দিকে তাকাচ্ছে। এখন একজন আরেকজনের দিকে আকর্ষণ নিয়ে তাকাচ্ছে। বলি নাউযু বিল্লাহ। এমত অবস্থায়
তাফসীরে তাবারির ভিতরে এসেছে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের উভয়কে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, আন্নাহু লাম ইয়ানদুর আহাদুহুমা ইলাল আখারি ইল্লা আ'জাবা, তাকাচ্ছে আর তাকাচ্ছে, খুব বেশি মজা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। সবাই একটু জিকির করি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তো মাঝে মধ্যে চলে যাচ্ছেন কেন? রাগ করতেছেন? মেহেরবানি করে রাগ করবেন না। তাফসীরুল কোরআন মাহফিল, শানে নুজুল, এভাবে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, আর লোকটি তাকাতে তাকাতে তার হাজত হয়েছে, পায়খানার হাজত হয়েছে মনে করেন। সাহাবী উনি একটা টয়লেটে গেলেন, টয়লেটে যাওয়ার পরে টয়লেট থেকে আসতে গিয়ে এমনভাবে টয়লেটের দরজায় এমনভাবে একটা জোরে আঘাত পেয়েছেন, যে আঘাতের কারণে নাকের অগ্রভাগটা ফেটে গিয়ে রক্ত বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রক্ত বের হওয়ার পরে লোকটি ফাশাক্কা আনফু, লোকটি বললেন ফাকালা ওয়াল্লাহি লা আওসিলুদ দামা হাত্তা আতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রক্তকে আমি দৌত করব না, রক্তগুলাকে মুছে ফেলব না, এই রক্তাক্ত মুখে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। আল্লাহর নবীর দরবারে চলে গিয়ে আল্লাহ নবীকে পুরা ঘটনাটা বলে দিয়েছেন। ঘটনা বলার পরে রব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি যে আমাকে পুরা ঘটনাটা বললা, তুমি যে তার দিকে অবৈধভাবে একটু করে তাকিয়েছো, আল্লাহ রব্বুল আলামিনের সেটা সহ্য হয় না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন লোকটিকে, হাদিহি উকুবাতু যামবিক, আমার সাহাবী সামান্য করে আমার সাহাবীদের ভুল ক্রমে একটা অপরাধ করলেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবী তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য রাব্বুল আলামিন তোমাকে এই দুর্ঘটনাটা সামান্য করে করেছে, অসুবিধা নাই, আর কোনোদিন এই ধরনের কাজ করবে না। সাথে সাথে ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসেন এখন আমরা পর্দার আলোচনা করি। আমাদেরকে পর্দা করা ফরজ। পর্দা করা কি? কথা বলতে হবে, আয়াতের ব্যাখ্যা করব। পর্দা করা কি? ফরজ, ফরজ, ফরজ। কেমন ফরজ? নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ফরজ, পর্দা করাও তেমনি ভাবে ফরজ। তবে নামাজের ফরজ আর রোজার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ, ওই ফরজ আর পর্দার ফরজের মধ্যে একটু করে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে এখানে, নামাজ ওয়াক্ত মতে ফরজ। কি মতে? ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ। হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ। যাকাত যার উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে সে ব্যক্তির উপর যাকাত ফরজ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আর রমজান অর্থাৎ বছরে 12 মাস, 12 মাসের ভিতরে 1 মাস রমজান, এই 1 মাস রোজা রাখাটা বালেগদের জন্য, পুরুষ হোক মহিলা হোক, শরীয়তের ওজর না থাকলে রোজা রাখা কি ফরজ। কিন্তু ফর্দার জন্য কোনো মৌসুম আছে? ফর্দার জন্য কোনো এত টাকা হলে ফর্দা করতে হবে, না হলে ফর্দার দরকার নেই। এত টাকা হলে হজ করতে হবে, না হলে হজ ফরজ হয় নাই। রমজান মাস আসলেই রোজা ফরজ, না হলে রোজা ফরজ নয়। ঠিক কিনা বলেন? কিন্তু পর্দার বিষয়ে এমন কোনো কথা আছে যে আমাদের এইটা হলে এই পর্দাটা ফরজ, এমন কথা আছে? নাই। ঈমানের পরে একজন মুমিন পুরুষ, মুমিনা নারী, তার ঈমানের পরে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেই কাজটির নাম কি? বলে না পর্দা। বলেন কি? কথা বলেন কি? পর্দা করতে হবে। তাহলে পর্দা
ফরজ সুন্নত নাকি নফল? কথা বলে, ফরজ না নফল? ফরজ। এই পর্দা আজকে কিভাবে লঙ্ঘন হচ্ছে কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে বুকে সাহস করে কিছু কথা, কিছু কাজ করার জন্য বলবো, তবে আইনগত কিছু নেবেন না, একটু তাদেরকে ধমক দেওয়া দরকার। আমি 3 দিন আগে আমার অফিসে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়েছি, একজন রিক্সাওয়ালা দেখলাম, সে এমন একটা প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট, তার হাঁটুর উপরে অন্তত 3 ইঞ্চি ছিঁড়া। এরকম কিছু জিন্সের প্যান্ট আছে নাকি না? ওরে মা, তোরা কে নামাতে তাহলে সামনের ফারাত গো নেই, ইম বেগম বললে ফারাত দে, ওই অন্যান্য ফারাত আছে না? আছে না? নাই, আছে। এখন আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক, তুমি যে মুসলমানের ছেলে, এমন একটা জিন্সের প্যান্ট পরেছ, যেই জিন্সের প্যান্ট তোমার হাঁটুর উপরে অন্তত 2 ইঞ্চি 3 ইঞ্চি ছেঁড়া। আমি সচেতন বাবা, নামাজি বাবা, বাবা হাজি সাহেব, বাবা প্রথম কাতারের মুসল্লি, ছেলে যখন বলছে আব্বু আমার তো ফ্যান ছিঁড়ে গেছে, ফ্যান লাগবে, তখন পকেট থেকে 3000 টাকা দিয়েছে একটা ছিঁড়া ফ্যান কেনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি একজন রিক্সার ড্রাইভারকে দেখলাম, সে আমাদের এলাকার নয়, বাইরের থেকে এসেছে, একটু সাহস করতে চায় আর কি। ও সে মনে ভাবতেছে আমি মনে হয় এই ধরনের ফ্যান পরলে এই এলাকার মেয়েরা আমার দিকে একটু আকর্ষণ হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদেরকে একটু ধরবেন, এই দাঁড়া, তুমি যে প্যান্ট পরেছ এটা তো শরীয়তে হালাল নয়, হারাম হারাম হারাম। আমার সাতকানিয়া সামিয়ার পাড়া 2 নম্বর ওয়ার্ডে তুমি যদি রিক্সা চালাতে চাও, তাহলে তুমি যদি এই ধরনের প্যান্ট পরে যদি রিক্সা চালাও, তুমি তো পাবেন, তোমার বয়স 22, 23, 24, 25, 26, এই ধরনের প্যান্ট পরে যদি তুমি রিক্সা চালাও, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, আর দ্বিতীয়বার দেখলে তোমার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা হবে। এইরকম ছোট্ট করে একটা ট্র্যাট দিয়ে দিবেন। কি ট্র্যাট বল নাকি? ট্র্যাট কি বলেন? ট্র্যাট। এটা ট্র্যাট দিয়ে দিবেন। এটা দেওয়া আমাদের ইমানদারের দায়িত্ব আছে নাকি নাই? আরে কথা বলেন, আছে নাকি নাই? আমরা তাকে দিতে পারবো। আমার দেশের যে এলাকার কিছু ছেলে এখন ফ্যাশনের নাম দিয়ে হাফ প্যান্ট পরে এলাকায় রাস্তায় ঘুরে, ঠিক না বেটি? আপনাদের সামিয়ার পাড়ায় নাই, আমার বলে পাড়ায় আমি একজনকে দেখেছি, তা কাস্তে করে দেখে ধরেছি। এখন প্রথমে কিছু করব না, তাকে বললাম তুই মুসলমানের ছেলে, তুমি যে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করতেছ, সতত দেখানো হালাল না হারাম? অথবা হালাল না হারাম? হারাম হারাম হারাম। এরকম যদি কিছু দেখি, সাহস থাকলে তাকে কিছু বলা দরকার আছে নাকি নাই? আরে কথা বলেন, আছে নাকি নাই? 16 বছর বলতে পারি নাই, আর সামনে দেখলে আমরা বলবো। বলেন ইনশাআল্লাহ। এই বলাটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের আমল। ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখো, সর্বপ্রথম শক্তি দ্বারা প্রতিহত করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যায় কাজ, অপরাধ কাজ দেখলেই আগে শক্তি দ্বারা বাধা দাও। আল্লাহু আকবার। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, শক্তি দ্বারা প্রতিহত করার তৌফিক যদি তোমার না থাকে, মুখ দিয়ে বলো এই খবরদার, এটা তো জায়েজ না, এটা হারাম কাজ, আমার সমাজে করা যাবে না, এই কথাটি আমরা করতে পারবো নাকি পারবো না? বলেন ইনশাআল্লাহ। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি মুখেও যদি বলা না যায়, চিন্তা করতে হবে আমার 2 নম্বর ওয়ার্ডের আমার সমাজ থেকে এই ধরনের বেফরদা বেহায়াপনাকে কিভাবে দূরীভূত করা যায়, তার চিন্তা যদি আমরা না করি, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে আসামির কাঠগড়াইদার হতে হবে, ঠিক কি না? আল্লাহ রাসূল কোরআন, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমার উম্মতেরা, তোমরা নিজ নিজ অবস্থানে প্রত্যেকে এক একজন দায়িত্বশীল, কর্তৃত্বশীল। তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি লা ইলাহা, একটু বড় করে বলি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাহো মুমিন আল্লাহু আল্লাহ কাহো हर घड़ी हर दम जिक्र खुदा की में रहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই সতর ডেকে পর্দা করার জন্য কোরআনুল কারীমের 8 নম্বর পারা, কোরআনুল কারীমের 8 নম্বর পারা সূরাতুল আল-আরাফের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবতাকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তানেরা, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের এই পোশাক নাজিল করেছেন কে? আল্লাহ। কথা বলেন না কে? এই পোশাক নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন নাজিল করেছেন? পোশাক এই জন্য নাজিল করেছেন, ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আমার বান্দারা তোমরা যেন তোমাদের লজ্জাস্থানকে পোশাকের মাধ্যমে ঢেকে ফেলতে পারো এবং সৌন্দর্য প্রকাশের জন্য বেশভূষা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি। 3 নম্বরের একটা পোশাকের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া, আরেকটা পোশাকের নাম তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া বনি আদম। আল্লাহু আকবার বলেন। ডাক দিচ্ছেন কে? কথা বলেন কে? আল্লাহ ডাক দিচ্ছে। সেই ডাক আমরা সামিয়ার পাড়া সমাজ কল্যাণ সমিতি শাসকোষ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের যে আল্লাহ আজ থেকে 1500 বছর আগে ডাক দিয়েছিলেন মানবতাকে, আমরা সামিয়ার পাড়া সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল থেকেও আমরা আল্লাহর ডাকটা দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, আমাদের জীবনে সব সময় শয়তান আছে নাকি নাই? যারা নমাতে ইতারা হদ্দা আইতো শয়তানরে ডেলি হয় একবার ফিরে দি, শয়তান কে না আড্ডা হাত দিইব, শয়তান আনার পর আছে নাকি নাই? আছে, শয়তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা খবরদার শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, পরীক্ষায় না ফেলে। যেমনি ভাবে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের মা এবং তোমাদের বাবা, বলেন আমাদের আদি পিতাকে, হযরত সাতকানিয়ার জমিন আল্লাহর দ্বীনের গাঁটি, ইসলামের গাঁটি। কথা বলেন ঠিক কিনা?
আই আলোচনা করিবে সব নমাতিলে নমাতন, কিন্তু আর পরজ্ঞ বক্তা আল্লামা শেখ জামালউদ্দিন উনি আসতেছেন, বলেন ইনশাআল্লাহ। এবার সব যদি নিকে নমাতন দয় ই না আরবে কোনো বন্যা হয়ে যাব, ও মারে হবিবুল ইসলামর গাটি এটা কি নমাতে মাথা ভরিব না ভরিব? দাঁড় করে হন না মাথা ভরিব না ভরিব?